আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অন্য সব ঋতুর তুলনায় শীতকালে আমাদের ত্বকের টানটান ভাব অনেক বেশি কমে যায় এবং তার পাশাপাশি দেখা দেয় বলিরেখাও। আর যাদের ড্রাই স্কিন বা শুষ্ক ত্বক তাদের তো আরও বেশি এই প্রবলেম দেখা দেয়। আমারও প্রচণ্ড ড্রাই স্কিন, আর আমি যেভাবে শীতের রাতে ত্বকের যত্ন নিয়ে থাকি ত্বকের শুষ্কতাকে দূর করার জন্য, সেটাই শেয়ার করি চলুন আপনাদের সাথে। এটার জন্য প্রথমেই আমি ফেস ওয়াশ এবং তার মধ্যে মিলিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এক্ষেত্রে একদম মিহি চালের গুঁড়ো নিতে হবে। যাদের কাছে একদমই সময় থাকে না স্কিন কেয়ার করার, তারা এভাবে ফেস ওয়াশের সাথে যদি একটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন তাহলে ট্যান অনেকাংশেই দূর হয়। ত্বকের যত্নের প্রথম স্টেপই হয় ক্লিনজিং, মানে ত্বকটিকে পরিষ্কার করে নেওয়া। তো এক্ষেত্রে সুন্দর করে সার্কুলার মোশনে একদম হালকা হাতে ম্যাসাজ করতে করতে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। আর এভাবে যদি স্কিন পরিষ্কার করে নেওয়া যায় তাহলে একদম ডিপলি পরিষ্কার হয়ে যায়। আর এভাবে ফেস ওয়াশ করলে কিন্তু শুধুমাত্র ফেস ওয়াশেই স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যায়। দেখুন, আমি শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি এবং কতটা ডিপলি ক্লিন লাগছে স্কিনটা। আর এরপর টোনারের ক্ষেত্রে যে কোনো রোজ ওয়াটারের মধ্যে 2-3টে লবঙ্গ ভিজিয়ে রেখে দিতে হবে। অ্যাটলিস্ট একদিন আগে এই লবঙ্গ ভিজিয়ে রেখে দিতে হবে রোজ ওয়াটারের মধ্যে। আমার রোজ ওয়াটারটার মধ্যে অলরেডি লবঙ্গ ভেজানোই আছে, আমি শুধু আপনাদের দেখানোর জন্য আরেকটি লবঙ্গ এর মধ্যে দিলাম। লবঙ্গ কিন্তু ত্বকের যে কোনো রকমের দাগ ছোপ দূর করে ত্বককে ইভেন টোন করে তোলে, ত্বকের বলিরেখা কমায় এবং ত্বককে বুড়িয়ে যেতে দেয় না খুব তাড়াতাড়ি। লবঙ্গ ভেজানো রোজ ওয়াটারটাকে অ্যাজ এ টোনার ইউজ করার পর এরপর আসে ময়শ্চারাইজারের পালা। আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি এখানে সুইট আমন্ড অয়েল। আপনারা চাইলে এখানে কোকোনাট অয়েল আর অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এক্ষেত্রেও আমরা সুইট আমন্ড অয়েলের মধ্যেও 3টে লবঙ্গ দিয়ে সেটিকে গরম করে নেব। আপনারা চাইলে ডাবল বয়েলের মেথডও ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে তারকা প্যান থাকে তাহলে সেটাতেও করতে পারেন, বা এভাবে সাঁড়াশি দিয়ে কোনো বাটি গ্যাসের ওপর ধরেও করতে পারেন। এক্ষেত্রে বাটিটিকে বারবার করে নাড়াবেন, নয়তো যেন না পুড়ে যায় তেলটা। এভাবে করে 10 মিনিটের জন্য গরম করার পর তেলটি একটু ঠান্ডা হওয়ার পর আমরা অ্যাপ্লাই করব, এবং কী করে অ্যাপ্লাই করব সেটা দেখব। এই যে ঠিক এভাবে প্রথমে আমরা ফেস ওয়াশ করে নিলাম, তারপর এই গোলাপ জলটিকে, মানে লবঙ্গ ভেজানো গোলাপ জলটিকে অ্যাপ্লাই করে নেব। ভালো করে অ্যাপ্লাই করব, কারণ এরপরে যে ফেশিয়াল অয়েলটা আমরা রেডি করলাম এটা কিন্তু একদম ভেজা মুখেই অ্যাপ্লাই করতে হবে। একদম খুব জল থাকবে মুখে এরকমটা একদমই নয়, মানে ড্যাম্প স্কিনে। তো তাই জন্য রোজ ওয়াটারটা দিয়ে আমরা ত্বকটাকে ড্যাম্প করে নেব। আর এবারে ঠিক এভাবে হাতে ফেশিয়াল অয়েলটাকে নিয়ে ভালো করে ম্যাসাজ করে হাতের তালুতেই দেন আমরা মুখে অ্যাপ্লাই করব। আর সেম মুখে অ্যাপ্লাই করার পর যা যা ফেশিয়াল ম্যাসাজ আপনি জানেন সে সমস্ত আপনি করবেন, বা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোও করতে পারেন। লবঙ্গ তেল বা ক্লোভ অয়েল কিন্তু ত্বকের ব্লাড সার্কুলেশন অনেক বেশি বাড়িয়ে দেয়, যেটা একটি হেলদি স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্লাড সার্কুলেশন ভালো হলে তবেই কিন্তু ত্বকের বলিরেখাও কম পড়ে এবং ত্বকের এজিং সাইন আসতে অনেক দেরি হয়। সুতরাং যারাই শুষ্ক ত্বক এবং শীতকালে এরকম ড্রাই হয়ে যায়, অ্যাটলিস্ট রাতের বেলাটাতে এই স্কিন কেয়ারটা ফলো করুন। জাস্ট 3টে স্টেপ: ফেস ওয়াশ করুন, তারপর টোনারটা ক্লোভ ভিজিয়ে রেখে, আর তারপর হচ্ছে এই অয়েল ম্যাসাজটা। ব্যবহারের প্রথম দিন থেকেই আপনি কিন্তু নোটিসেবল চেঞ্জ দেখতে পাবেন। আর যদি অ্যাটলিস্ট 1 সপ্তাহ ব্যবহার করে ফেলেন, তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ত্বকে কত পরিবর্তন এসছে। এই তেল এবং এই লবঙ্গ টোনার, এই দুটো যদি রেগুলার বেসিসে কেউ ইউজ করে তাহলে কিন্তু ত্বক উজ্জ্বল হতেও শুরু করে। অবশ্যই এই উজ্জ্বল হওয়ার ব্যাপারটা একটু টাইম কনজিউমিং।
রেগুলার বেসিসে ইউজ করলে তবেই সেটা হয়, বাট টান টান এবং বলিরেখা দেরিতে আসা এটার অভ্যেস করে নিলে এই তেলের, তাহলে অবশ্যই আপনি ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন। আর এই যে তেলটি ব্যবহার করার পর বেঁচে গেছে, বা আপনি যদি চান একটু বেশি করে বানিয়ে রাখলে আপনি কিন্তু একটি কাচের শিশির মধ্যে এটিকে স্টোর করে রাখতে পারেন। আর প্রতিদিন রাতে এই স্টোর তেলটাকেই ব্যবহার করতে পারেন আপনার মুখে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাক, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এরকমই আরও ইউজফুল ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করে দিন নিজের ক্লোজ ওয়ানদের সাথে।